وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া 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 চায়। আমার আল্লাহ বলেন দুনিয়া চাইলেই কি সবাই পাবে? যদ্দূর চাইবে ওদ্দূর পাবে না, না সবাই চাইলে সবাই পাবে না, যতটুকু চাইবে ততটুকুও পাবে না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া চাইলেই সবাই পাবে না, আমি যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। এবার সে শিক্ষিত হইলেও পাবে, অশিক্ষিত হইলেও পাবে। আমরা মনে করি শিক্ষিত হইলেই বুঝি ধনী হওয়া যায়। না না, বাংলাদেশেও অনেক অশিক্ষিত মানুষ এত ধনী, বহু শিক্ষিতরা তার টাকার হিসাব করে। বুঝাইতে পারছি না মনে হয়? বহু অশিক্ষিত মানুষ বহু টাকার মালিক, শিক্ষিতরা তার টাকার হিসাব করে। আর খালি সার যাবে, স্যার জি 10 কোটি ঢুকছে আজকে, স্যার 5 কোটি দেওয়া লাগছে, স্যার কোটি 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 কোটি। হ্যাঁ, আর ওই সুযোগ পাইলে ফাঁক পাইলে একজন আরেকজনের জিগা এ বেটা এত টাকার মালিক কেমনে হইল রে? একটা আরেকটা জিগা এত টাকার মালিক কেমনে হইলো, সিগনেচার করতে জানে না। আমার আল্লাহ আরশে আজিম থেকে উকি মেরে কয় ওই না দানেরা এমনি হইছে, আমি যেমনে বানাইছি। তাহলে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে চান রিজিক বাড়ায় দেন, যাকে চান কমায় দেন। তাহলে বাড়ায় দেওয়ার কমায় দেওয়ার মালিকানা কার হাতে? শেখ সাদি বড় চমৎকার বলেছেন, একেবারে আমার কাছে মনে হয় যে কোরআনের আয়াত দিকে তাকায়া যেন শেখ সাদি বলেছেন, আগার রোজি বাদানশ দর ফজুদেন, আগার রোজি বাদানশ দর ফজুদেন, জদানা তঙ্গে তর রোজি নবুদে, বনাদা চোনা রোজি রেসানাত কেদানা অন্দরা হায়রা বমানাত। শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইতো তাহলে কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না, অথচ অশিক্ষিত মানুষ এত ধনী যেখানে শিক্ষিতরা হয়রান। এবারে এত টাকার মালিক কেমনে হইল? আমার আল্লাহ কয় আমি যাকে বানাই সে হবে, আমি যাকে দেব সে হবে, আমি যত দূর দেব তত দূরের মালিক হবে। দেওয়া না দেওয়া, দেওয়া না দেওয়া, কম দেওয়া বেশি দেওয়া, সব কিছু সব কিছু সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। আর একটু মহব্বতে আর একটু জোরে আওয়াজ করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তবে শর্ত ছাড়া না শর্ত আছে? কি শর্ত? নেককার হয়ে যাওয়া, নেককার হয়ে যাওয়া, নেককার হয়ে যাওয়া। আসুন আমরা নেককার হয়ে যাই। বলছিলাম নেককার যদি হতে পারি তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে তো দাঁড়াইতেন জুমার খুতবা দেওয়ার জন্য। জামার মধ্যে তো তালি থাকতো, এত 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 সুন্দর জামা ছিল না, কিন্তু সেই ওমর লাঠি দিয়ে গোটা দিয়েছেন তো মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। নদীর নামে চিঠি লিখেছেন তো নদীতে জোয়ার এসেছে। ইয়া সারিয়াতুল জাবাল
বলেছেন তো আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছে গিয়েছে। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত চিঠির পাওয়ার পরে নদীতে জোয়ার এসেছে, আর কোনোদিন এই নদীতে জোয়ার বন্ধ হয় নাই, বাটা লাগে নাই। আমার বন্ধুরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়ে 30,000 সৈনিক নিয়ে নদী পার হয়েছেন, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি লাগে নাই। আমরা তো ওই মুসলমান আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছায়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। কিন্তু অভাবটা কোথায়? অভাবটা তো এক জায়গায়, সেটা হলো আমরা নেককার হতে পারি নাই। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, 4th শতাব্দীর বড় বুজুর্গ, যার কাছে সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি গিয়ে দোয়ার জন্য বসে থাকতেন। ওনার কাছে গিয়ে দোয়ার জন্য হযরত একটু দোয়া। ও ভাই, বারবার সুন্নাতে হামলা করার পরেও যখন ব্যর্থ হচ্ছিলেন, সর্বশেষ সেই আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি বললেন যে হযরত দোয়ার জন্য আসছি, দোয়া করে দেন, যদি আল্লাহ বিজয় দান করেন কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করব। ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। পাক্কা ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। গায়ের জামা অথবা রুমাল দিয়া বলছেন নেন, এটা নিয়ে যান, দোয়া করে দিলাম। কঠিন পরিস্থিতি যদি সামনে চলে আসে তাহলে এই জামাটা গায়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন যে আল্লাহ, এই জামাওয়ালার কোনো মর্যাদা যদি তোমার কাছে থাকে তাহলে ওই মর্যাদার বরকতে আমাকে বিজয় দান করো। সুলতান মাহমুদ গজনভী এবার ওই কঠিন অবস্থা, লম্বা কথার মূল কথাটা হলো কঠিন অবস্থা তখন কয় জামাটা গায়ে দিয়ে এবার নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ, এই জামাওয়ালার কোনো মর্যাদা যদি তোমার কাছে থাকে ওই মর্যাদার খাতিরে আমাকে বিজয় দান করো। আল্লাহর কাছেই দোয়ার করার পরেই আল্লাহ তাকে সুন্নাতে বিজয় দান করেছিলেন। মোহতারাম হাজরিন, এখানে মনে রাখতে হবে হক্কানি উলামায়ে কেরামের হাতে অস্ত্র নাই, তবে তাদের চোখের অস্ত্র আছে। আমি অনেক আগের থেকেই কথাগুলো বলছি, আলেমদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। অস্ত্রের দিক থেকে তারা দুর্বল হতে পারে, কিন্তু তাহাজ্জুদের মুসল্লার দিক থেকে তারা দুর্বল না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা ওই রাতের শেষ ভাগে উঠে কার সাথে যোগাযোগ করে? আল্লাহর নামটা একটু মহব্বতে একসাথে বলেন তো, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। ওই আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না। আমি যদি বলি এই বাংলাদেশে শেষ রাত্রে ঘুমায় না, কিন্তু না ঘুমায়া ভালো কাজ করে, নেক আমল করে, তাহলে এই দেশের একদল হক্কানি উলামায়ে কেরাম এবং তাদের বিশেষ অনুসারী ছাড়া আর কেউ হতে পারে না। আর একটু জোরে। কেন বলছি ভালো কাজ করে? এই কথাটা আমার বলার দরকার হয়েছে, কারণ শেষ রাত্রে জায়গা থেকে কিছু মানুষ আবার এই কামও করে। ধর্মী এই কাম না বুঝলে নাই, আমি কি সব বলতে পারবো? তবে এর মধ্যে একবার যেভাবে বললে আপনারা কষ্ট পাবেন না। গুনার কাজের জন্য তো অনেকে দাঁড়ায় থাকে, চুরি করার জন্যে, ডাকাতি করার জন্যে। তো চুরেও রাত্রে জাগে, ডাকাতরাও রাত্রে জাগে, হক্কানি উলামায়ে কেরামও রাত্রে জাগে। 2 দলের জায়গার মধ্যে ব্যবধান নাই না? আছে। ওই আল্লাহওয়ালারা, ওই হক্কানি উলামায়ে কেরাম যারা রাতের শেষ ভাগে উঠে নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কদমে সেজদায় পড়ে আর হাত তুলে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায় দাও। ও মুসলমান, ওই সময়ের চোখের পানি এই অস্ত্রের পাওয়ার, অস্ত্রের চাইতে অনেক বেশি। যার কারণে আমরা দেখতে পাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামের হাতে পায়ে যারা অন্যায়ভাবে ডান
ডান্ডা বেরিয়ে আর হ্যান্ডকাপ পড়িয়েছিল, সেই হ্যান্ডকাপ আর ডান্ডা বেরিয়ে আজকে তাদের হাতে পায়ে লাগছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে মনে হয় না? আমার সময়ও খুব বেশি না, নির্দিষ্ট আছে মোটামুটি, সেই জন্যে আমিও খুব বেশি কথা বলতে পারবো না বলে আমিও আমার কথা গুছায় আনতে হবে। মুহতারাম হাজরিন, শান্তি আমরা চাইনি না? চাই না? ব্যক্তি জীবনে আমরা অশান্তির মধ্যে, পারিবারিক জীবনে আমরা অশান্তির মধ্যে, সামাজিক জীবনে আমরা অশান্তির মধ্যে, রাষ্ট্রীয় জীবনে আমরা অশান্তির মধ্যে। এর একমাত্র কারণ হলো আমাদের গুনাহ। আমরা নেককার হতে পারি নাই, এই জন্য আমরা এই অশান্তির মধ্যে ডুবে আছি। আর না হয় মুমিন সব সময় প্রফুল্ল থাকবে, কারণ মুমিনের কলবের ভিতরে শান্তি অনুভব করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলব শান্তি পাবে। হযরত বেলাল নির্যাতিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক গেলেন গিয়ে কো, বেলাল জোরে জোরে জিকির করো, নির্যাতনও বাড়ে। আস্তে জিকির করলে তো আল্লাহ শুনবেন, দেখা যাক নির্যাতনটা একটু কমে আসে, দেখো আস্তে জিকির করো। আচ্ছা ঠিক আছে, আস্তে। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত আক্তাস হযরত মাওলানা আরিফ বিল্লাহ হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত বেলাল বলেন ঠিক আছে আস্তে করব, কিন্তু আওয়াজ বড় হয়ে গেছে। হযরত আবু বকর আবার গেছেন, কি এখন বেলাল আস্তে? ঠিক আছে আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে, আবার গেছেন, আবু বেলাল আস্তে। ঠিক আছে আস্তে, কিন্তু আওয়াজ বড় হয়ে গেছে। হযরত বেলাল বারবার কথা দিয়ে এভাবে করে আওয়াজ বড় করে হযরত আবু বকর সিদ্দিক এবার গিয়ে কো, বেলাল তোমাকে বারবার বলছি আস্তে জিকির করার জন্য, কথা দাও, কথা রাখো না কেন? হযরত বেলাল বুঝছেন আবু বকর সিদ্দিক কিছুটা বিরক্ত। এই বিরক্ত আবার রাগ গুসার কারণে না, মহব্বতের কারণে। বারবার বলি কথা দিয়ে কথা রাখে না, আওয়াজটা বড় হয়, নির্যাতনের পরিমাণ বাড়ে, এটা মহব্বতের বিরক্ত। হযরত বেলাল কো, নবীর সাহাবী আবু বকর শোনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি কথা মোতাবেক, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, আমি আমার কলবের ভিতরে আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে থাকি। আর একটু জোরে, এই 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 তোর কি এনে বাবা, থাম, আমার দিক একেবারে আমার শেষ টাইমটা দয়া করে একটা সেকেন্ডও যেন নষ্ট না হয়। একেবারে আমার দিকে তাকায় থাকতে পারবেন ইনশাআল্লাহ? ডাইন বামে তাকাইবেন না তো? হ্যাঁ দেখেন, একেবারে আমার দিকে তাকায় থাকার চেষ্টা করি। ডাইন বাম নাই, বেড়া করে পিছনের দিকে চাইছে। আমি তো একটু কম বলছিলাম, একটু বাড়াই আছিস। একদম আমার দিক। আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে থাকি। আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান, আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই? ও মুসলমান, আছে যে এটা আজকে বোঝানো সম্ভব না, আরেকদিন। এতটুকু শুধু আমি বলছি, লক্ষ্য করে দেখেন মজনু আঙ্গুল ঘুরে ঘুরে মাটির মধ্যে কি জানি লেখে। মাটি হলো তার কাগজ, আঙ্গুল হলো তার কলম। লোকেরা গিয়ে জিজ্ঞেস করে, মজনু আঙ্গুল রে কলম বানায়া মাটিরে কাগজ বানায়া কি লেখস? গুফতে মশকে নামে লাইলামি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমি আমার লাইলির নাম জপি আর মনকে সান্ত্বনা দেই, লেখি আর জপি। কার নাম? লাইলির নাম লিখি আর জপি, এতে আমার মনের ভিতরে সান্ত্বনা পায়। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে দুনিয়ার মানুষকে বলেন, রে দুনিয়ার মানুষ, লাইলির নামের ভিতরে কি মজা আছে? যদি লাইলির নাম উচ্চারণ করলে মজনুর কলবে সান্ত্বনা আসতে পারে, লাইলির নামের চাইতে কি আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা কম? জোরে কোন, কম না বেশি? ও মুসলমান, লাইলি বললে যদি অন্তরে শান্তি পায়, তাহলে আল্লাহ বললে কি শান্তি পাওয়া যাবে কি যাবে না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
কলব, জিকিরের দ্বারা মুমিনের কলবের ভিতরে সান্ত্বনা আসে। কবিও বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, সব জবান খোলেন, সব জবান খোলেন দয়া করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাওয়ানা কাফও দেখানো যাবে না দয়া করে, এইটাও ডিস্টার্ব। বয়ানের ভিতরে চা খাই না, 12-14 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছে বলে মনেও পড়ে না। আল্লাহ পাক আমাকে চালান, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহর জিকিরের ভিতরে কিছু মজা নাই না আছে? তাহলে মুমিনের কলব তো শান্তি থাকবে আল্লাহর ইবাদতের দ্বারা। এই জন্য আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের দেশে এখনো এই দেশের হক্কানি উলামায়ে কেরাম যত অল্প টাকা বেতন, এটা বেতন বলা যায় না, একটা সম্মানী ভাতা বলা যায়। আল্লাহর রহমতে চুরি করে না, ডাকাতি করে না, দুর্নীতি করে না, মদ খায় না, জুয়া খেলে না। এই দেশের চিন্তায় রাহাজানি আর ইফটিজিং আলেম ওলামাদের দ্বারা হয় না। আর 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 বড় বড় শিক্ষিত হইয়া বেতন যদি হয় 2 লাখ, রাষ্ট্রের সম্পদ চুরি করে 2 কোটি। আজকে সেই দিকে যাব না, কারণ অনেক আগে একবার আসছিলাম মাদ্রাসার মুহতামি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমার একেবারে ক্লাসমেট। কেন জানি এতদিন পর্যন্ত মহব্বতের এত গার্থি, মানে অনেক দিন পরে আবার বলছে, জানি না এবার ওয়াজ করানোর পরে আবার কয় বছরের জন্য ভুলে যাবে। কথা বলছেন নাই, অনেক বছর পরে আসছি। আপনাদের সাথে আগে একটু সম্পর্ক হোক, কারণ নতুন আসলেই বেশি কড়া কথা বলা যায় না, একটু সোয়া নিতে হয়। আগে আপনাদের সাথে একটা সম্পর্ক হোক, তারপর একটু বেশি তিতা কথা বলার চেষ্টা করবো না অন্যদিন। মুহতারাম হাজরিন, তবে মনে রাখতে হবে অনেক তিতা জিনিস আছে আমাদের স্বাস্থ্যের জন্য বড় উপকারী, যেমন করলা স্বাস্থ্যের জন্য উপকারী। তো ওয়াজের মধ্যেও কিছু করলা মার্কা ওয়াজ আছে যেটা ঈমান আর আমলের জন্য উপকারী। এটা শুনতে একটু বেমজা লাগে। সুদ খায়েন না, এটা কইলেই তো অনেকের মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা পড়ে। কয় কি মৌলবী, কয় কি? ঘুষ খায়েন না মৌলবী, এটা কয় কি? আমার ঘুষ না খাইলে হুশ থাকে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দাও। কষ্ট হচ্ছে, রাগ করছেন আমার উপরে? আমি আজকে অনেক উলামায়ে কেরামের দোয়া পাইতেছি, এটা আমার বিশ্বাস। এই জন্য আমার খুব সাহস লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আজকে এই সামিয়ানার নিচে যেমন করে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন হাসরের দিন আমাকে আপনাকে আল্লাহর আরশের নিচে এইভাবে সবাইকে নিয়ে বসার সুযোগ দান করে। ও মুসলমান, বলছিলাম আমার আল্লাহর নামের ভিতরে সাদার মজা নাই না আছে? আছে। করোনা আসছিল না, করোনা, হ্যাঁ, এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ। আমরা স্যারেরা মাশাআল্লাহ বাড়িতে শুয়ে বেতন আসতেছে আর খাইতেছে, কোনো আওয়াজ নাই। কেউ গিয়ে বলেন স্কুল খুলে দেন, কারণ যেই জন্য ডিউটি করবো, ডিউটি ছাড়া বেতন হয়। আরে এই মূল লাইন, এই মিয়া সাহেবরা পাগল, এই পাগলেরা গিয়ে এখন মাননীয় মন্ত্রী আমরা মাদ্রাসা খুলে দেন। যেই সময় এই বাংলাদেশে সব প্রতিষ্ঠান বন্ধ, সেই সময় আমাদের কওমি মাদ্রাসাগুলো খোলা। রাগ করবেন না, দয়া করে একটা কথা বলি, করোনা আল্লাহর রহমতে কোন দিক দিয়ে আইছে, কোন দিক দিয়ে গেছে, এটা আপনারা খুঁজে বাইর করে লেন। তবে আমরা এই মাদ্রাসা মসজিদের কোনো ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুতামিম, সহকারী শিক্ষক, এমনকি কোনো ছাত্র আজও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই। আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে আইছে, কোন দিক দিয়ে গেছে আমি দেখাইয়া দিতে পারবো না, আপনারা খুঁজলে পাইবেন। পুরা শূন্য, খালি। কিন্তু তাই বলে বিমান পাইলট যে দিক দিয়ে মনে সেই দিক দিয়ে চালাইতে পারে না, তারও রাস্তা আছে।
কদ্দুর উপরে যাবে, কদ্দুর নিচে যাবে, কোন দিক দিয়ে যাবে, এটা কিন্তু তাকে সবসময় এটিসির সাথে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে, টাওয়ারের সাথে তার যোগাযোগ রক্ষা করে চলতে হয়। এই রোডে বিমান আর একটা আসতেছে, তুমি একটু বামে যাও, তুমি 2000 ফুট নিচে নামো, এটা রেখো, তুমি একটু উপর দিয়ে আসো, এই নির্দেশনা মেনে মেনেই কিন্তু চলতে হয়। করোনারেও আল্লাহ বলে দিছিলেন মসজিদে ঢুকিস না, ডাইনে দিয়ে যাইস, মাদ্রাসা পাইলে বামে দিয়ে যাইস, ওয়াজের প্যান্ডেল পাইলে উপরে দিয়ে যাইস, নিচে দিয়ে যাইস না। এই জন্য কোনো মৌলবী আক্রান্ত হইছে না। আর আমরা শিখাইছে কি 3 ফুট, কি 3 ফুট মসজিদে লাল দাগ দিয়ে দিছে, ওইখানে একজন, এখানে একজন, 3 ফুট। আর কি ঘন ঘন হাত ধুইবেন। আমি তখন বলছিলাম আমরারে হাত ধোয়ার সবক দেওয়া লাগবে না, কারণ অন্তত 20-25 বার আমরার হাত ধোয়া লাগে, এমনি ওই কথা কয় না রে। 5 ওয়াক্ত নামাজের লাগে, দোয়া হরাইতে গেলে লাগে, জানাজা হরাইতে গেলে লাগে, আরে মিয়া কোরআন তেলাওয়াত করতে গেলে লাগে, আরো কত কামের জন্য হরাইতে গেলে লাগে। গিয়া দেখা যায় গড়ে 20-25 বার একজন মৌলবীর ওযু এমনি হয়। আমরা হাত ধুইতাম না, দাম তোরা হাত ধো, কারণ তোরা হাত ধোয়ার অভ্যাস নাই, ভাত খাইবার সময় তো হাত ধোস না, খাটা সাইজ দিয়ে এমনি খায়। আর নামাজ তো নাই, ওযু তো নাই, আমরা হাত ধুইবার লাগে নতুন করে। 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন হাত ধোয়ার কথা, রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন যে হাত ধুইতে হবে, হাত ধুইতে হবে, হাত ধুইতে হবে। তোমরা যখন ঘুম থেকে জাগবা, হাত ধোয়ার আগে কোনো পাত্রে হাত দিও না, মা কথা কনা। আর আমার আল্লাহ ক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে হাত না শুধু পাও ধোয়ার কথা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন মুমিনের আল্লাহর উপরে ভরসা থাকা চাই। সব কিছুতে খালি শুধু জাগতিক সিস্টেম দেখলে হয় না, একটা জায়গাতে গিয়ে মুমিনকে এই কথা বলতে হয় যে আল্লাহর উপরে ভরসা করলাম। আমার ভাইয়েরা, এই জায়গাটা আমাদের থাকতে হবে। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? ও মুসলমান, তাই আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নেককার হয়ে যাও তাহলে দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। হে মুসলমান, শান্তি আমরা চাই কিন্তু শান্তি পাই। আস্তে কোন কেন, আস্তে কোন কেন, জোরে কোন। শান্তি আমরা পাই। যার বিল্ডিং যত বড়, অনেক ক্ষেত্রে দেখা যায় অশান্তির পরিমাণ তার তত বেশি বেশি বেশি। এই মিয়া সাহেবরা দেব নেশার নামাজের পরে 4টা ডাল ভাত খাইয়া আল্লাহর রহমতে হালকা পাতলা বিছানার মধ্যে গিয়ে দিও, ঘুমাইতে আছে। আর ওই আলিশান টাওয়ার গিয়া দেখবেন রাত্র 2টা-2:30 পর্যন্ত ঘুমায় না, ট্যাবলেট 2টা মারছে তারপরে ঘুমায় না। আমি আপনাদেরকে তর্জমাটা যদি একটু খালি আপনারা জানতেন তাহলে আমি আর একটু বেশি আয়াত আপনাদেরকে পড়ে শোনাইতে পারতাম। এখন তো আবার বলার পরে একটু করে আবার তর্জমাও বলা লাগে, এই জন্য একটু কম বলতে পারি আর কি। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত থেকে ঘাড় ঘুরাইয়া চলে যাবে, পিঠ দেখাইয়া চলে যাবে, শক্তি প্রদর্শন করে চলে যাবে, ভাব দেখাইয়া চলে যাবে। আরে বান্দা যাবে কোথায়? সম্পদের পাহাড় জমাইতে পারবে কিন্তু তোর জীবন সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণতার এক ব্যাখ্যা হলো হাজার কোটি টাকা থাকবে কিন্তু রুটি 2টার বেশি কোনোদিন খাইতে পারবে না। এই জন্যে আমি মাঝে মাঝে বলি গনার বেলায় কোটি কোটি, খাইবার বেলায় মাত্র 2 রুটি, এর বেশি
চলে না, চলে না। এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কোথায় টাকা আর কোথায় এখন আপনারা? হায় হায় হায়, আগে তো জানতাম দুই একটা নোট দিলেই চলে, পরে দেখি বান্ডিল দেওয়া লাগে, এখন তো দেখি মাশাল্লাহ বস্তা ভরে টাকা দেওয়া লাগে। এত বস্তা ভরে ভরে টাকা কামাই করার পরেও, টাকা কামাই করার পরেও শেষ রক্ষা তো আর হইল না। সুরত বদলায়া নৌকার পাটাতনের ভিতরে লুকাইয়াও তো শেষ রক্ষা হইল না। লাভ হইল কি? কি লাভ হলো? এই পরিশ্রম, এই পরিশ্রম, এই পরিশ্রম যদি, এই পরিশ্রম যদি নেক আমলের পিছনে করা হইতো, নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাইতে পারতো। হযরত আবুল হাসান খেরকানির কথা মনে হয় আপনারা একেবারেই ভুলে গিয়েছেন, তাই না? আমার বন্ধুরা অনেক আগে বলেছিলাম, সেই কথাটা দিয়েই আজকের আলোচনার ফিনিশিংও আমি দিয়ে বলে আশা করতেছি। হযরত আবুল হাসান খেরকানির কাছে ওই ব্যক্তি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দোয়ার জন্য গিয়ে বসে থাকতেন। ওই আল্লাহর বান্দা জঙ্গলের কাছে গেছেন, জঙ্গলে লাকড়ি কাটার জন্য গেছেন, লাকড়ি কেটে বোঝাটা বড় হয়ে গেছে, আনবেন কেমন করে, আনবেন কেমন করে? এখন আনবার মতো কোনো বাহন নাই। ওই জঙ্গলের দিকেই তাকাইলেন, তাকাইয়া বললেন, ওই বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। এত আসতে বললেন, বোঝা যায় ব্যান গাড়ি এখানে রয়েছে, ড্রাইভারে ডাকতেছে। কারে ডাকে? কারে ডাকে? এ বাঘ এদিকে। হৃষ্টপুষ্ট বাঘ সামনে এসে হাজির, আদবের সহিত দাঁড়িয়ে আছে। হে মুসলমান, এটা অসম্ভব নয়। রাসূল বলছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, আখিরাত তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। তোমরা আল্লাহর গোলামি করবে, সমস্ত মাখলুক তোমাদের গোলামি করবে। তোমরা আল্লাহর গোলামি করবে, সমস্ত মাখলুক তোমাদের গোলামি করবে। আমার বন্ধুরা, হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাইহি বুজুর্গ যখন ডাক দিলেন, জি উনি ডাকলেন, বাঘ এসে হাজির, লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার তিনি বলেন, চল চলে না, চল চলে না, চল চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে, পিটা না দিলে চলবে না। এবার তিনি ডাক দিলেন, এই সাপ এদিকে আয়। সাপ মোটা তাজা একটা সামনে হাজির, গলাটায় চিপা দিয়ে ধরেছে, ধরে এটাকে বানাইছেন চাবুক। সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ নিজের বাড়িতে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, শান্তি যদি পেতে হয় তাহলে শান্তি কি গুনার কাজের পথে না নেক কাজের পথে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ইমানদার পুরুষ হও মহিলা হও, যদি নেককার হয়ে যাও, নেককার হলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নেককার বান্দা বান্দিকে আমি আল্লাহ পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর বিনিময়ে পরকালে আমি আল্লাহ তোমার এই কাজের উত্তম বদলা তোমাকে দান করব। সেই উত্তম বদলা হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আমি আপনাদেরকে বলছি, নেককার হওয়ার দরকার কি আমাদের নাই না আছে? শুধু পুরুষদের না মহিলাদেরও? শুধু পুরুষদের না মহিলাদেরও? পুরুষদের যেমন নেককার হওয়া লাগবে, মেয়েদেরও মহিলাদেরও নেককার হওয়া লাগবে। আর এই নেককার হইতে হলে, নেক আমল করতে হলে আগে নেক আমল জানতে হবে। এই জানাটার নাম এলেম, আর আমল করাটা, মানাটার নাম হলো আমল। তাহলে এই এলেম অর্জনের জন্যেই এই মাদ্রাসাগুলোর দরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে যেই মেয়েটা আজকে আপনার কোলে, সেই মেয়েটা ভবিষ্যতের মা।
এই মেয়েটাকে যত সুন্দর তালিম দিয়ে তরবিয়ত দিয়ে তাকে বড় করা যাবে, এই জাতি তত বেশি সুন্দর একজন নেককার মা পাবে। আর নেককার মা যখন পাবে, আশা করা যায় নেককার সন্তানও পাবে। আজকে মায়েরা সন্তান পেটে নিয়ে বিভিন্ন রকমের সিরিয়াল দেখে, যার কারণে 12-13 বছর হওয়ার আগেই কোনোটা বাবাখোর, কোনোটা গাঁজাখোর হয়ে যাইতে আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।